বিরতির পরে ৭১ চ্যানেলে আবার ফিরে আসলাম। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আমাদের সাথে সংযুক্ত আছেন আশা করি। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে যাচ্ছি। জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আপনারা ১৯৭১ সালে মুক্তির যুদ্ধ শুরু করেছিলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, এবং যে চেতনা নিয়ে আপনারা যুদ্ধ শুরু করেছিলেন, আপনার মতো আরো অন্যান্য আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধ শুরু করেছিল, তাদের মধ্যে একটি ছিল যে অসাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য। আমি প্রাসঙ্গিকতা আনছি এই কারণে যে আগামী ২৭শে মার্চ রাষ্ট্রধর্ম ইসলামের থাকবে কিনা এটি নিয়ে আদালত রায় দিবেন, এবং সেই রায়কে চোখ রাঙানি দিয়েছেন, হুমকি দিয়েছেন আজকে হেফাজত ইসলাম, এবং দেশ অচলের হুমকি দিয়েছেন। এটি নিয়ে যদি আপনার কাছে মন্তব্য জানতে চাওয়া যায়, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন অসাম্প্রদায়িক চেতনার ধারণ করে যে যুদ্ধ করেছিলেন আপনি, সেই মানুষটির কাছে যদি জানতে চাওয়া যায় রায়টি কি হবে আমরা এখনো জানি না, কিন্তু আপনার কাছে যদি জানতে চাই আপনি কি বলবেন? আমি বলবো যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কোনো কারণ তো নেই। এটি ঘটে গেছে একটি সময়ে, সেটি সেনা শাসন চলছিল, স্বৈর শাসন চলছিল, মৌলবাদের উত্থান ঘটছিল, এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির রাজনৈতিক সেই উত্থান কাল সেটি। আমরা অনেক দূর এগিয়েছি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি কথা ভাবতে হবে যে হেফাজত কিন্তু এইভাবে আগেও অনেক রকম হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে, ঢাকা শহর অচল করে দেওয়ার কথা বলেছে, সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি করেছে। তারই ধারাবাহিকতায় তাদের সমগোত্রীয় যারা আছে, জাতীয়তাবাদী যে জোটটি ছিল, সেই জোট ২০ দলীয় জোট, তারা ভয়াবহ আক্রমণ করে মানুষ হত্যা করেছে। আমাদের এই অভিজ্ঞতাগুলো নিকট অতীতের, সাম্প্রতিক ২০১৪-১৩। আমার মনে হয় যেগুলো আমাদের মোকাবেলা করতে হবে। আমি বলছি না যে কি রায় হবে সেটি আমার পক্ষে বিপক্ষে কোনো অবস্থান আছে। আমি মনে করি রায় হলে সবার মেনে নেওয়া উচিত, যে রায়টি হবে সেটা গ্রহণ করতে হবে। আমার হয়তো যদি রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকে তাহলে হয়তো আমার খারাপ লাগবে, এই কারণে যে আমি লড়াইটা করেছিলাম একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। কিন্তু যদি রায় হয়ে যায়, সেই রায়টা রাষ্ট্রীয়ভাবে যেতে স্বীকৃত হবে, সুতরাং আমি হয়তো একজন ব্যক্তি হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারি, কিন্তু আমার প্রত্যাখ্যান করা খুবই জটিল পরিস্থিতি তৈরি করবে। সুতরাং আমরা আশা করব যে সরকার আমাদের অবস্থানটা বিবেচনা করে হেফাজত ইসলামকেও ঠিক যে কোনো ধরনের রায় হোক না কেন, সেটার ব্যাপারে তাদের যে কোনো রকমের অপচেষ্টা শক্ত হাতে দমন করার একটি সিদ্ধান্ত সরকারের থাকবে। মঞ্জুর হাসান, আপনার কাছে জানতে চাই যে আমরা হেফাজত ইসলাম সম্পর্কে যেই চেহারাটা আমাদের সামনে ভেসে ওঠে, যেই বিধ্বংসী চেহারাটা আমাদের সামনে ভেসে ওঠে, সেটাকে মাথায় নিয়ে যদি আমরা চিন্তা করি যে হেফাজত ইসলাম তারা যেভাবে বলছেন, যেমন তাদের যে নেতা দীর্ঘদিন কারাগারে ছিলেন, তিনি বলছেন আজকে যে সংবিধান থেকে ইসলামকে বাদ দিলে ব্যক্তিগত ও পারিবারিক মানুষ মুসলমান থাকলেও সাংবিধানিক ও রাষ্ট্রীয়ভাবে কোনো মুসলমান থাকবে না। এই যে তার উক্তি, এটি দিয়ে আসলে সার্বজনীন যে ধর্মের কথা আমরা বলি সেটি কি আসলে বজায় থাকবে কিনা? দেখুন, সর্বজনীন ইসলাম বা সর্বজনীন মুসলমানিত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। ব্যক্তিগতভাবে একজন ইসলাম ধর্মের চর্চা করবেন, একজন ধর্মের চর্চা করবেন। স্বাধীন বাংলাদেশে যে মৌলিক চেতনা, সেই চেতনার সঙ্গে তার কোনো বিরোধ নেই। ১৯৭২ সনের সংবিধান যদি আমরা দেখি, সেই সংবিধানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে। যখন ধর্মনিরপেক্ষতা শব্দটা ব্যবহার করা হয়েছিল, তার বিকৃত ব্যাখ্যা করা হয়েছে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। কিন্তু বঙ্গবন্ধু নিজে মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন, তিনি নামাজ আদায় করতেন, তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন। তিনি ইসলাম বিরোধী কোনো চিন্তার এবং আদর্শ থেকে সংবিধানে এই ধারাটি সংযুক্ত করেন নাই। পরবর্তীকালে ধর্মের নামের যে ধারাটা আমরা দেখেছি, ২৫শে মার্চে যে হত্যাকাণ্ডটি হয়েছিল, সেটা যে ধর্মের নামে, যে গোটা পাকিস্তানে যত অপকর্ম হয়েছে ধর্মের নামে হয়েছে, এবং এখন স্বাধীন বাংলাদেশে ধর্মের নামে কত ধরনের অপকর্ম হচ্ছে সেটা আমরা প্রত্যক্ষ করছি। সেটা সে আফগানিস্তানের তালিবান থেকে শুরু করে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম পর্যন্ত আমরা সবার সেই চেহারাটা দেখছি। তো কাজেই ধর্মকে ধর্মের জায়গায় রাখতে থাকা উচিত। ধর্ম তো একটা সংস্কৃতিও বটে। ধর্মতে শুধুমাত্র কতগুলি ফতোয়া বা কতগুলি নির্দেশনা না, একটা বিশেষ সময়ে যখন ধর্ম আবির্ভূত হয়েছে, একটা বিশেষ সমাজে একটা অরাজকতা থেকে নিবৃত্ত করার জন্যই ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কাজে ধর্ম ধারাবাহিকভাবে একটা সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কাজে বাংলাদেশে যারা ধর্ম পালন করেন তারা এক ধরনের ধর্মীয় বিশ্বাস থেকে পালন করেন, তাদের
ধারাবাহিক ঐতিহ্য থেকে ওটি পালন করেন, কাজে সেগুলির সাথে মূল ধর্মের কোনো পার্থক্য নেই। কিন্তু ধর্মের নামে যে অপকর্মগুলি বাংলাদেশে সাধিত হয়, হেফাজতের যে নামটি আপনি বললেন, তার সামনে যদি আপনি ধর্মের চেহারাটি আনেন, তাহলে ধর্মের নাম নিয়ে, হেফাজতের নাম নিয়ে ঢাকা শহরে কি হয়েছে সেটি তো জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বললেন আমাদের নিকট অভিজ্ঞতার বিষয়, আমাদের অতীতের দিকে যেতে নাই, যে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাজে সেই জায়গাটাতে স্পষ্টভাবেই বলতে চাই, বাংলাদেশ যেটি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বললেন আদালতের রায় তো আমরা জানি না, ধরেন যদি আদালতের রায় নাও থাকে, তাহলে কি বাংলাদেশে ইসলাম ধর্ম বিপন্ন হবে? ইসলাম তার মূল শক্তি নিয়ে প্রতিষ্ঠিত থাকবে। যারা বিশ্বাস করেন তারা শক্তি দিয়ে, তাদের বিশ্বাস দিয়ে এটাকে পালন করবেন। কাজে আদালতের রায় যদি এটি কালকে নাও হয়, তাহলে বাংলাদেশের মুসলমানদের মানে মন থেকে মুসলমান নিত্য উঠে গেল, বাংলাদেশকে ইসলাম উঠে গেলে, এটা মনে করবার কোনো কারণ নেই। কাজে এরকম ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে, সস্তা অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো অপচেষ্টা করার কোনো সুযোগ নেই। সাংবিধানিক বা রাষ্ট্রীয়ভাবে কোনো মুসলমানের তার মুসলমানিত্ব অবশ্যই। কাজেই বাংলাদেশটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে মুসলমানরা বছরের পর বছর, শতকের পর শতক ইসলাম ধর্ম পালন করেছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের মুসলমানরা ইসলাম ধর্ম পালন করবেন, অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবেন, তার মধ্যে কোনো বিরোধ আমরা দেখি না। এখন আদালতের এই প্রসঙ্গগুলি নিয়ে কেউ যদি সুযোগ নিতে চান, অন্যরকম পরিস্থিতির সৃষ্টি করতে চান, তাহলে রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আপনার মন্তব্যটি শুনতে চাই। আসলে আমি ইতিহাসের প্রেক্ষাপটে জিনিসটা দেখতে চাই। এই যে ইউরোপে একটা সময়ে এসব নিয়ে খুব কথাবার্তা হয়েছে, কিংবা অনেক মানে বিপ্লব, বিদ্রোহ এগুলো হয়েছে, যেটা আমরা ইউরোপে 1500 থেকে দেখি যে এটা আপনার রেনেসা এবং ধর্ম সংস্কারের মধ্যে আছে। এবং যারা খ্রিস্টান ধর্মে একটা রিফর্ম ছিলেন, তারা যে কাজটা করলেন, তারা মূলত বলেছিলেন যে রাষ্ট্রর কাছ থেকে ধর্মটাকে পৃথক করতে হবে। এবং দেখা গেল যে এরা খ্রিস্ট ধর্মের প্রকৃত ধর্মটাকেই পালন করেছেন, কারণ তারা বলতে চেয়েছেন যে ধর্মটা মানুষের ব্যক্তিগত, আর রাষ্ট্র হচ্ছে সবার। এটা পৃথক হলে রাজনীতি থেকে এবং রাষ্ট্র থেকে, তাহলে সবারই উপকার হয়। ধর্মটা একটা পবিত্র অবস্থানে থাকে এবং রাজনীতি তার আলাদা অবস্থানে থাকে। তো বাংলাদেশ 1971 সালে সৃষ্টি হয়েছিল কতগুলো মৌলিক আদর্শের মধ্য দিয়ে, এবং তখনও কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সৃষ্টির সময় কিন্তু ইসলাম ধর্ম হিসাবে যথেষ্ট সম্মান পেয়েছে। কিন্তু যারা বাংলাদেশের মধ্যে গণহত্যা চালিয়ে দিয়েছিলেন, তারা কিন্তু ধর্মটাকে ব্যবহার করেছিলেন। আর ধর্ম তো কচু পাতার পানি নয় যে এটাকে ধাক্কা মারলে পড়ে যাবে। যে কারণে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আমরা করতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা রাষ্ট্রধর্ম বলতে কিছু তার পক্ষে তো আমরা দাঁড়াতে পারি না। এটা আসলে ধর্মের পক্ষেও কিন্তু এক ধরনের ক্ষতিকর দিক হবে, যেটা ইউরোপের প্রেক্ষাপটে যদি আমরা দেখি বা ইতিহাসের প্রেক্ষাপটে যদি আমরা দেখি। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আপনি শেষ মন্তব্যটি শুনতে চাই আপনার কাছ থেকে। যদি আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যদি ধরে নেই যে আদালতের রায় রাষ্ট্রধর্ম বল থাকছে, তাহলে তাতে কি আসলে তারা কি আসলে কোন রকমের শঙ্কা বোধ করবেন কিনা, আপনার কি মনে হয়, বা রাষ্ট্রের আসলে কি করা উচিত? আসলে রাষ্ট্রের তো আসলে ধর্ম থাকা আর কোনো যুক্তি নেই, কারণ হচ্ছে যে ব্যক্তির ধর্মে রাষ্ট্র তো সংবিধান চলে গেছে, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, সেটা ভাষা এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আর ইসলাম উম্মাহ বলে আরেকটি শব্দ আছে, কিন্তু সেটি তো মধ্যপ্রাচ্যেই প্রয়োগযোগ্য হচ্ছে না। মধ্যপ্রাচ্যে এতগুলি রাষ্ট্র হলো কেন যদি সবাই ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে মেনে নিয়ে কাজই করতো? জাতীয়তাবাদটা আলাদা। সুতরাং জাতি রাষ্ট্র হিসেবে বাঙালির যে উত্থান বাংলাদেশ রাষ্ট্রের মধ্য দিয়ে, সেটা মেনে নিয়ে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে এই দেশে বসবাস করতে হবে, এটাই, এবং অন্যান্য আদিবাসীদেরও বসবাস করতে হবে, এবং তাদের সবার সমান অধিকারী থাকবে। সুতরাং রাষ্ট্রধর্ম থাকা বা না থাকার সাথে নিশ্চিতভাবে কোনো অন্যান্য ধর্মের বা সম্প্রদায়ের মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে, হয়তো রাষ্ট্র সেটা করতে দেবে না, সরকার যদি পক্ষে থাকে করতে দেবে না। কিন্তু তা না হলে যেটা হয় সেটি হচ্ছে, দেখেন এখন একটি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে, তারপরেও কি দেশে আপনার কমিউনাল ইনসিডেন্টগুলি ঘটছে না? সাম্প্রদায়িক ঘটনা কিন্তু ঘটছে, প্রতিদিনই কোনো না কোনো খবর পাচ্ছি আমরা। এটি একটি অমিনার সাইন আমাদের জন্য। সুতরাং রাষ্ট্রটা তার পূর্ব অবস্থায় ফেরত যাওয়া উচিত। সেটি আমার বক্তব্য হচ্ছে, সেটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়া উচিত এবং সকল ধর্মের সম অধিকারটা নিশ্চিত করা উচিত। আমি মুসলমান হিসেবে আমার ধর্ম পালন করব, আরেকজন হিন্দু হিসাবে তার ধর্ম, অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ, অথবা যে ধর্ম পালন করে না, তারও অধিকার থাকতে হবে এই রাষ্ট্রের নাগরিক হওয়ার এবং তার মতামত প্রকাশ। আপনার এই আশাবাদটাই আসলে ব্যক্ত করতে চাই যে সকল ধর্মের আসলে সমান অধিকারটা থাকা উচিত। রায় কি হবে সেটি আমরা জানি না, রাষ্ট্রধর্ম ইসলাম হলেও
আমরা আশা করব যে অন্যান্য ধর্মের যারা আছেন তারা সহমত থেকে এবং একই সাথে ধর্ম তারা চর্চা করতে পারবেন। এবং সেই সাথে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন এবং যাদের ত্যাগের কারণে আজকে এই বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই বিনির্মাণে আমরা সবাইকে শ্রদ্ধা জানাই যারা এই বাংলাদেশকে নতুন করে তৈরি করেছেন। আজকে এই কথা বলে এই আশাবাদ ব্যক্ত করে 71 জানাল এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।